পরবর্তী প্রধান বিচারপতিরা যখন আসলেন, আমি নাম বলবো না, তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, এবং এই যে গুম খুন এবং এই সমস্ত 54-এ গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে কথাবার্তা হয়েছে। বলছে যে আমরা যদি এইসবের বিরুদ্ধে দাঁড়াই তাহলে সিনাবাবুর মতো আমাদের অবস্থা হবে, তাহলে বিচার বিভাগটাকে ধ্বংস করলেন এই তো ফ্যাসিস্ট সরকার। এসকে সিনহাকে যখন বিদায় করা হয় তখনও আমি কিন্তু ওই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তাকে কিভাবে বিদায় করা হলো দেখেন, এবং তাকে বিদায় করে দেওয়ার পরে আমি দুই একটি ঘটনা বলবো। আমাদের একটা বাৎসরিক একটা হয়, মানে গেট টুগেদার হয়, স্বামীদের পাটোয়ারি জানে, যেটা বড় বন্ধের পরে এই গেট টুগেদারটা হয়। 18 তারিখে ছিল আমাদের এই গেট টুগেদারটা। তো তার আগে সাধারণত বারের সভাপতি যিনি থাকেন তার কিছু দায়িত্ব থাকে, প্রধান বিচারপতির সাথে দায়িত্ব থাকে। তো 17 তারিখে আমাদের 11টার সময় মানে এসকে সিনহার সাথে আমি সভাপতি হিসেবে তার সাথে দেখা করার জন্য একটা যাওয়ার কথা ছিল। আমি রেজিস্ট্রার সাহেবরে ফোন করি, ওনার পিএরে ফোন করি, কেউ ফোন ধরে না ধরার ফলে আমি আপনার নিজেই আমার সুপারিনটেন্ডেন্ট দিয়ে আমি নিজেই বললাম যে চলো। কিছু দূর যাওয়ার পরে একটা লোক দৌড়ে আসবে, ছাড় ওই দিয়ে যাবেন না। কি হয়েছে? যা যাবেন না বলছি, যাবেন না। সব আর্মদারি লোকেরা ওনার রুমের মধ্যে ঢুকে পড়েছে। আমি বললাম যে কী বলে কি? তখন আমি রেজিস্ট্রার সাহেবের লাগে যোগাযোগ করার চেষ্টা করলাম, রেজিস্ট্রার সাহেবের সাথে যোগাযোগ করতে পারলাম না। পরে 10-15 মিনিট পরে আমি আমার রুমে এসে বসলাম। বলল কি যে সিনহাবাবুকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ওনাকে ওনার রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে, বাসায় নিয়ে যাচ্ছে। তখন আমি বেশ কিছু আইনজীবী নিয়ে বা ওনার পূব পাশের গেটটা আছে সেখানে গেলাম এবং ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাদেরকে প্রথম পুলিশ বললেন যে ঠিক আছে একটু দাঁড়ান, আমি আসি ভিতর থেকে আইসা বললেন যে উনি অসুস্থ, উনি দেখা করবেন। কি করব, ফিরে আসতে বাধ্য হলাম। তারপরের ঘটনা তো আপনারা জানেন। এই তারিখে তিনি বলেওছেন, ওইটা বললে অনেক সময় লাগবে, তিনি বলেওছেন যে তিনি অসুস্থ, এইভাবে ঘটনা করে গেলেন।